হে গাইজ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য আরো একটি ভিডিও নিয়ে এসেছি ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি চ্যানেল থেকে। তো অবশ্যই এটা ফানি ভিডিও। তো আজকে যে ভিডিওটি, এই ভিডিওটির টাইটেলটি হলো শীতকালের বরিশালের বিয়ে বাড়ি। তো যাই হোক, মানে শীতকালে যে বিয়েটি আজকাল হচ্ছে, তো এটা কেমন আর কতটা খতরনাক, তো সেটাই নিয়ে আর কি হবে। তো যাই হোক, ভিডিওটি দেখবো। সত্যি বলতে কি ভিডিওটি খুবই আর কি অস্থির হাসি। তো যাই হোক, ভিডিওটির অরিজিনাল লিঙ্কটা অবশ্যই ডিসক্রিপশন বক্সে মধ্যে থাকবে। আর যারা যারা আমাদের চ্যানেলটিতে প্রথমবার এসেছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকন বাটনটিকে প্লিজ আমার জন্য প্রেস করে দিও। তো বন্ধুরা, চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। কুয়াশা তো বেশি দেখা যাচ্ছে। তাড়াতাড়ি মামু মেলা ঠান্ডা, আমার একটা সোয়েটার দিলে ভালো হইতে না? আরে চুপ কর তুই। সোয়েটার গায়ে দিলে কি তোরে বরের না লাগবে দেখতে? বিয়ের পর গরম হয়ে যাবে। বিয়ের পর গরম হয়ে অবশ্যই বিয়ের পরে কষ্ট হয়ে যাবে। মাইয়ক বাড়ি কত দূর? আর আরে আটতে থাক, আমি কমু অনেক। এই গালে কুয়াশা পড়েছে রে ভাই, শীতকাল। গা কালাইয়ে গেছে এককালে। জোরে হাঁটো গা গরম হয়ে যাবে। এরা তাড়াতাড়ি আয়, ঠান্ডা লাগে। আসি মামু গা তো কালাই গেছে, এবার কোন দিক যামু? ও কাকু কাকু, এটা চাদর মাদরি আমারে দেওয়া যায়? ঠান্ডা লাগতে আছে তো। চাদর করো কার? হ্যাঁ বেটা, আমরা শীতকালে বেন্যাকালে খাজুর গাছ উঠতাম, রস মারতে ল্যাং ডইয়া। কথা সত্য, আমিও উঠতাম আল্লাহ। ও কি কর? খাজুর গাছে তো কাটা জায়গা বেজাগায় ঢোকে নাই। আমরা সে সময় আমার বয়স চলো টাড়ি, আমার শরীর চলো হাড়ি। আমরা তুই এত কাল হরো বিয়ে হরবি কেমনে? মানে কাকু এত কাল কাল হরি কে জানেন? হনেন তাইলে কল্পনায় লয়। ঠান্ডা আব্বা, এই ফয়জরের কালে শীতের মধ্যে গায়ে হলুদ দিয়েছেন ঠিক আছে, গায়ে এই ঠান্ডা পানিটা না দিলে হয় না। এই শীতে বিয়েটা না করলে হয় না। আহাহাহা, কি স্বাদ রে। বেমালা হলুদ হচ্ছে বন্যা অনেক পানি দিয়াল দে লই দে দে। আর ফেল করে মরে যাবে ভাই। ওই করে ডাক্তার হাতে যা, আমার বলা কেমন জানি করে। আমার মনে হয় শ্বাস আটকাই গেছে। শ্বাস আটকাইলে কি হতে হয়? ও মনে পড়ছে, মুখের লগে মুখ লাগাইয়া ফু দিতে হয়। এখন এইটা কেডা দেবে? এ পরিমণি মাগো, তুই তো মোর বাড়ির লগেই থাও, তুই মোর পোলার মুখের লগে মুখটা লাগাইয়া 2 সাইড দিয়ে ফু দে, আমি তোরে 20টা টাকা দিম মা। সি অসভ্য বেড়া, এই ফুলাদ মহের লাগে মুখ লাগাই আমাদের ফু দিতে কয়। আমি একটা তোমার আমাদের এখনো বিয়ে হয় নাই। এখন কিডা দেবে? এই মনির, তুই ফুটা দে বাবা দে। আমি দেবো? হ্যাঁ দে। এই শীতের মধ্যে বেন্ডেকালে আমার ওই ল্যাংটা কটিয়ে আমার পানিতে চুবাইছে সবাই, আমার গলাটা পর্যন্ত বইয়া গেছে, আমার ঠান্ডা লাগছে। বাবা, এই গ্রামের কিছু শিখেন, আমার হর বাড়িটা কমবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও মে, আপনি এই গ্রামের লোক? এই ওই মোস্ট শিকদারের বাড়ি কমে কইতে পারেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা। এই কারণ কি হলো? কি আইতে জানছে? আরে কমে, এটা তো হাত দিয়ে ইশারা দিয়েও দেখাইতে পারেন নাকি? কথা না কইবেন? এই মিয়া, বলা যাবে না। এই বাড়ি সববারকে বলা নিষেধ আছে। ও ভাই, কেন? কি বলে কি? 2 মাস আগে একদল লোক আমার কাছে জিজ্ঞেস করছিল মোর্শেদ শিকদার বাড়ি কমবে, তার আমি এই ডাইন হাত দিয়ে দেখাই দিছিলাম কমবে। তারপর আসসালামু আলাইকুম। আরে আপনাই কেটে নিয়ে নিয়েছে। মামু এরপর হাত কাটিয়ে দিয়েছে কিডা? মোস্ট শিকদার। হে কেডা? তোর হও রে। এই ভাউকা দাও গাউকা, আমার পেই মোর্শেদ শিকদার একজন মাটির মানুষ,
গত 2 দিন আগে আরে হাত খোলা বইয়ে দুইজন ধরে জোতাই দিয়ে পিটাইছে একটু শব্দ করে না আর তোরা কও আরে মারছে হাত কেটে দিয়েছে মাইছে মামু এরে জোতাই দিয়ে ফিরে লিখা কোন 2 নাম্বার ইহারছে হয়তো উম্মে এটা কি বিয়ে বাড়ি? আমার মনে হচ্ছে না বিয়ে বাড়ি। লোক কোথায়? দুলা ভাই কন্টেন্ট বাড়ি নাকি? আমার মনে হয় আমরা কোনো মরা বাড়িতে আই পড়ছি হ্যাঁ বেটা বরাবরই এর হাজার নিয়ে থাকে তা আজান্নে থাকে না ঠিক আছে তাই এখানে মানু কই আমার বিয়ে মেয়ে একটা মানু নাই আমার মনে হয় কি জানেন আপনি আমার হাটকি দিয়ে আসছি নেই মিথ্যি বিয়ে সাজাইছেন আর বিয়ে খেলবেন আমার লাগে হ্যাঁ তোর লাগে বিয়ে খেলি তুই আবার বিয়ে লাগো না ওই দাও নিয়ে এসেছে নাকি? জামাই একটু বড় করে দাও। দুলা ভাই দাওয়া থেকে দাও আমি কম কেমনে আরে মনে হয় ফিতা কাটতে আইছে। এই ফিতা দাও কই তুই ও এই তোরা বরযাত্রী না? হয় আমরা বরযাত্রী আমরা কোনো চোর ঢাইত না বিশ্বাস করেন ভিতরে আয়। ভিতরে বলাইছি তুমি কি মরে বলাইছো? হন গন্ডিরাজ গায়ে হলুদ ঘরে যাও গোসল করাই আনো। কি কও? আমার বিয়ের বয়সে এই পর্যন্ত কোনোদিন শীতকালে তোমার বোন রে পানির তলে যাইতে দেখি নাই। মুই অত বুঝি না, তুই ঘরে গোসল করাই আনবি যা। কত বড় আত্মাম না মাইয়া, আমি জোরাজোরি করলে কি গোসল করবে? অসভ্য মাতারি, মুই অত বুঝি না। তুই ঘরে গোসল করাবি নইলে নিজে গোসল করবি যা। হন মগো বাপের নাম মোরশেদ শিকদার, আমরা হেয়ার পোলা। হে আসলে এই গ্রামের বড় ডাহাত আর মোরাও ডাহাত হেয়ার যোগ্য পোলা, কিন্তু আজগো পোলা পক্ষ যেন জানতে না পারে আমরা ডাহাত। ভালোই ভালোই বিয়াটা হইতে দে, মনে থাকবে? দে থাকবে যা। বিয়ে বাড়ি আইছি কোনো মানুষও নাই, একটু টেবিল দেছে, টেবিলের উপর কোনো খাদ্যও নাই, একটু জগ একটু গেলাস। সব বিয়ে বাড়ির খাওয়া কপালে থায় না। সকালবেলা যাও আর খেজুরির গুড় খাইয়ে এলাম, ঘন্টা খানেক যাবে না, এক গ্লাস পানি খাইস। ভাই কোথায়? চাচা দেখছেন কান্ডটা জগের মধ্যে পানিও নাই। তোর ঘর জামার গুষ্টি আমি খাও নে ভাই। দুলা ভাই এখানে যারা ইয়া হ্যাঁ গো ইয়াতে কিছু না কিছু থাকে, এরা কারা? আরে দেখো না সবাই এক কালারের ড্রেস পরা, এরা ড্যাগুটারের লোক। ড্যাগনের লোক, ডাকাত না। খুবই খারাপ। এই রে জামাই কে ডায়? জি আলহামদুলিল্লাহ আমি বর, আর এই নেই আমার প্রথম বিয়া। তোমার একটা সোফার পারমু। তোমার আমাকে সাথে আসতে হইবে, যে জনাব কেন? তোমাকে তেল হইতে হইবে, গায়ে হলুদ হলুদ। ও তেলই আমি আমার বাসাতে দিয়ে আসছি, ভোরবেলায় গোসল করছি। আমাকে বাড়ির নিয়ম, এখনো জামাইরে তেল হইতে হইবে। আবার আরে কথা কইতে বিয়ের অনেক শখ না তোর? তেলই দেওয়া লাগবে আরেকবার। আচ্ছা লাইট এই তুমি একলা উঠছো কেন? তোমাকে সবাই আমাকে সাথে যাইতে হইবে। কি বলে কি? আমরা কি এরমু? এটা আমাকে বাড়ির নিয়ম, বরের লগে আমরা সবাইরে তেল হই দেই। এ হালাল, এ দুলাল, এ দালাল, সব করে লইলা ভিতরে।
এই ওঠ ওঠ সবাই ওঠ ওঠ, ওঠ, এই দালাল, এই দালাল। ভাই কিরকম ভাবে আহ্বান করছে? তেল হলুদ ভালো লাগে এখন বলে গায়ে হলুদ দেওয়া লাগবে। এই যে যদি আজ জানতে পারে বর্তমান বউ, তাহলে আরোগ্যের বউর মতো চলে যাইবে না। আরে কাকু, এই বয়সে যে গায়ে হলুদ দিচ্ছে না, তো আমরা ভাগ্য ভালো। দূর ছাই। আরে আমি তো আছি আরো বড় বিপদে, আমি নিজে তাই ঘর যাবই। এই বাড়ির দিক দেখলে আমার ঘরতে বাড়ি দেবে না। ভাইরা মগা দাদা আইবে, সাবধান। প্রথমে মগো পরিচয় দিয়া লই, মোরা হইলাম ডেকোরেটরের লোক। মোরা হইলাম মাইয়ার 7 ভাই। মই দালাল শিকদার, বেল্লাল শিকদার, দালাল শিকদার, হেলাল শিকদার, দুলাল শিকদার, আলাল শিকদার, দুর্বল শিকদার। না ভাই, ওই সবাই নামের শেষে তো লাল আছে, তো ওর নামের শেষে বল বল। বল কেন? মগো ছোট মেয়া একটু দুর্বল। এ সিজারি হইছে রে। এই এত দানা লাগবে কাই? মগো 7 ভাইয়ের পরে বুই নইছে চম্পা। সমস্যা নাই ভাইজানের, আমনে তো ভাই আমার খুবই যত্নে থাকে। খালি একটা প্রশ্ন আমার, এই যে আমনে গো প্রত্যেকটা ভাইয়ের দেখলাম সেম সেম জায়গায় একটা করিয়ে তিল আছে, আমনে গো বইনেরও কি সেই একই জায়গায় তিল আছে? হয় আছে। আপনি গো সবাই একই জায়গায় তিল, আপনার বুইনেরও নাকি একই জায়গায় তিল। তা আপনি গো সবাই একই রকম মোচ, আপনার বুইনেরও কি একই রকম মোচ আছে? ওরে দৈরান। আরে কি হয় তো ভাই? ওরে চপা মারছো কে? চপা মারছো কে? আপনি পোলার কি হন? আমি বলার আব্বা। মাপ চাই, মাপ চা। থাকবো, থাক লাগবে না, থাকবো, থাক। আপনি সৈরাজান কে? সৈরাজান কে? সম্মান দিতে আছে, সম্মান নিতে আছেন না কে? কি সমস্যা কি? আমার ভুল হচ্ছে বাবা, আমি চাই, আমি আমার জায়গায় যাই। কি সম্বন্ধ ঠিক করছেন? বিয়ারি ঠিক তোর করছেন? এই দিল প্রথম আল্লাহ জানে কোন ফাড়া মারছে, এই পাওয়া এই ঘটক কই? কইতে রি না। এই ঘটকের ফোন দিলে ধরে না। না আম্মে গো সবাইরে এখন হলদি দিয়া গোসল করামু, রেডি থাকেন। হ্যাঁ পানি দে গাই, পানি দে, সব কটা মরে পানি দে, দে ওই দে দে। কি জ্বালা রে। তুমি না ভাই মারা হচ্ছে। আমি বিয়ে করব না। আউট মেটছে তো। আপনি কমে আনছেন বিয়ে করতে, আপনি জানিয়ে হুন্ডি আনছেন, কাগো মারতে আনছেন। আরে আমি এই রাইবার তো এখনো খুঁজে পাইনি। আল্লাহ তো করতে বইতো ভালো। এই আপনারা থামেন, আমার অবস্থা দেখেন। আমার একটা হাত নাই, এই দুনিয়াতে আমার ভয়ের কোনো কারণও নাই। আপনারা এখানে বিবাহ করতে আইছেন, তা ডাকাত বংশ।
তুই কও নাই কাই এই কথা এই সময় আমার আবেগে কাজ করে না, বিবেকে কাজ করছিল। আমার বিবেকে বলা বলা আমার বলা এই এনে বরযাত্রী এলে হেরা কই? আরে হেরা তো পলাইছে বড় রাস্তার দিকে। কি হয় দাদে? এই বরযাত্রী পলাইছে, আপনি জলদি দাও কাছে লইয়া নামেন। ও ভাই এই মাউয়ার পড়া এই তোরা কমে গেলি এই তোকে সব করে দেব খেলাটা এবার জমছে। আমরা আটকে দিছিলি না, এবার বস খেলাটা সামলা। ও ভাই শীতকালে একদম পুরো পুকুরের মধ্যে নেমে গেছে। তো গাইজ ভিডিওটি দেখলাম ভাই, শীতকালের বিয়ে মানে বউতে দেখলাম না, কিন্তু মানে অনেক কিছু দেখে ফেললাম। তো গাইজ ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু বলবেন। সত্যি বলতে আমার ওপিনিয়ন যদি আপনারা শুনতে চান ভাই, প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত মানে সেই লেভেলের মজা অনুভব করেছে, ঠিক আছে? আর মজা কি বলবো, অসাধারণ লেভেলের। শীতকালে বিয়ে করতে যে পুরো হার্ট ফেল করে যাচ্ছে, আর এইদিকে আমাদের মানে কোনো পরিচয় ছাড়াই একদম বিয়ে ঠিক হয়ে গেছে। ভাই কি বলবো, মানে সেই লেভেলের বিয়ে ছিল না। সত্যি বলতে কি ভিডিওটি আমার সেই লেগেছে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমি বলতে পারবো না। অবশ্যই আপনাদের ওপিনিয়নটা যদি কমেন্ট বক্সে জানান তাহলে অবশ্যই আমরা জানতে পারবো যে আপনাদের কেমন লেগেছে। তো গাইস আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন আরো একটি ভিডিও নিয়ে। আর যারা যারা আমাদের চ্যানেলটিতে প্রথমবার এসেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকে বেল আইকন বাটনটিকে প্লিজ প্রেস করে দিও। अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पे अपने जीजा जी फेंक के मारो या फूफा जी, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे मुठिया पेलने जाना है। बाय।